হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবারের সকাল। আমি অর্পিতা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকালবেলা 8:30, কিন্তু বাইরেটা এমন মেঘলা করেছে না, মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি এসে যাবে। যাক, একটু তো স্বস্তি, রোদটা নেই। বেলায় তো কী হবে জানি না। এবার মেয়েকে নিয়ে স্কুলে যাব, মেয়েকে খাওয়াবো। সারাটা দিন পাশে থাকবেন কিন্তু। মেয়েকে দিয়ে দিয়েছি একাই খেতে। চালে ডালে সেদ্ধ করে আলু দিয়ে সেদ্ধ দিয়েছি। ছেলেও এটা খেয়ে স্কুলে গেল, আবার মেয়েও এটা খেয়ে স্কুলে যাবে। আর সঙ্গে ডিম সেদ্ধ আর বাটার দিয়েছি। এবার আমি ওদের বানাবো ব্রেকফাস্টটা। ছেলেকে দেওয়া হয়েছে আজকে ব্রেড বাটার ভাজা, ওটা খুব ভালোবাসে। অলোককেও সেটাই দেবো। আজকে শরীরটা আমার খুব একটা বিশেষ ভালো নেই, সেই জন্য যতটা পারবো শর্টকাট করবো। আর প্রচণ্ড ভ্যাবসা গরম, যতই মেঘ হোক না কেন এতটা ভ্যাবসা গরম। সেভাবে বৃষ্টি তো হচ্ছে না, একটু আধটু হলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। মেয়ের আর অলোকের জন্য এখন টিফিন বানাচ্ছি। ওকে স্কুলে দেবো আর অলোককে অফিসে দেবো। আমার ঘরে সবাই ভীষণ পছন্দ করি আমরা এই মুচমুচে করে ব্রেড ভাজা আর কি, বাটার দিয়ে। আর ভাজা হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো, দারুণ খেতে লাগে। মেয়ে খুব পছন্দ করে। আর গরম গরম টিফিন কোটোয় ভরে দিই তো, খুব একটা নরম হয় না, দারুণ খেতে লাগে। যদি ব্রেড খেতে কেউ ভালোবাসেন অবশ্যই এইভাবে ট্রাই করবেন। খুব যে বেশি বেশি বাটার দিই তা দিই না, বেশি বাটার খেলে আবার গরমে অখিদে হবে, এই জন্য অল্প করে বাটার দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা মেয়ের জন্য বানাচ্ছি। আমি জানি এটা মেয়েকে টিফিনে স্কুলে দিলে ও খাবে। এটা কিন্তু আর ব্যাক করে আনবে না। এটাই না আছে ঝাল না কিছু, একটু চিনি থাকবে আর বাটারের সুন্দর স্মেল, ওর খুব ভালো লাগবে। আর তারপরে দেব অলোকের জন্য বানাবো। অলোককে টিফিনে ব্রেড দেওয়া একটু খারাপই লাগে আমার মনটা, কারণ ব্রেডে আর কি হয়, সারাটা দিন ব্রেড খেয়ে থাকা। কিন্তু রুটি সত্যি আজকে শরীরটা বেশ খারাপ বলে রুটিটা করতে পারছি না, আর ও বারণ করলো। কি সুন্দর মুচমুচে হয়েছে দেখেছেন ব্রেডগুলো। এবার ওপর দিয়ে চিনি দিয়ে আর একটা ব্রেড দিয়ে দেবো। মেয়ে জ্যাম আর রুটি খেতে ভালোবাসে, কিন্তু ব্রেড জ্যামটাও পছন্দ করে না। এই যে এইভাবে দিয়ে টিফিন কোটোয় দিয়ে দেবো, গরম গরম পুড়ে দেবো। এবার অলোকের জন্য করছি, ওকেও সেমভাবে করে আমি টিফিনে ভরে দেবো। এই সকালবেলা টিফিন বানানোটা একটা বিশাল দায়িত্বের কাজ। যাকে দেবো না তারই সারাটা দিন খুব কষ্ট হবে। কেনা খাবার খেয়ে না এতটাও ভালো লাগে না। অলোককে দেবো ব্রেড তো দিলামই বাটার দিয়ে, আর দেবো একটা শসা, আর দেবো ডিম সেদ্ধ। শসাটা ভালো করে কেটে নিচ্ছি, গরমে শসাটা খাওয়াটাও উপকার। আর এখন খুব ভালো কচি শসা উঠছে বাজারে, ভীষণই ভালো লাগছে শসাটা খেতে, মিষ্টি লাগছে। আর শীতকালে যখনই শসা কিনেছি গুয়াহাটির বাজারে, এত তেতো শসা, যতই দেখে দেখে পছন্দ করে কিনি না কেন বাড়িতে এসে সেটা ফেলতেই হয়েছে। কেন এত তেতো শসা, কী কারণ, মেডিসিন থাকে না হাইব্রিড থাকে ঠিক বুঝি না বাপু এখন, কিন্তু বাড়িতে এনে ফেলতে হয়। কিন্তু এখন গরমে যে শসাগুলো দেখছি খুব ভালো শসা। মন খারাপের চোটে শসা খাওয়া ছেড়েই দিয়েছিলাম, এখন আবার কলা খাওয়াটাও ছেড়ে দিচ্ছি, পাকা কলা। সেদিনকে 100 টাকার এক ছড়া বড় পাকা কলা কিনলাম, কিন্তু ওপর থেকে দেখতে এত ভালো লাগছে, বিশ্বাস করুন। একটার কলা আমরা ভালো করে খেতে পারিনি, পুরো একটা ছড়াই আমরা ফেলে দিলাম। হয়ে গেল, অলোক অফিসে চলে গেল। এবার মেয়েকে নিয়ে যাব, যেহেতু শরীরটা খুব একটা পারমিট করছে না, তাই ধীরে ধীরে চলছি। চুল আর ড্রেস পরা হয়ে গেছে। আর মেয়ে তো দেখলেনি সকালেই পুরো রেডি হয়ে গেছে। ওকে স্নান করে রেডি করিয়ে দিই, দিয়ে ভাত মেখে ওকে চামচ দিয়ে বসিয়ে দিই। একা খাওয়াটা প্র্যাকটিস করুক, ও যখন খাবে না ওই সময় আমি অন্য কাজ সামলে নিতে পারবো। না হলে দুজনা মিলে বসে থাকলে খুব মুশকিল। আর আমি খাওয়াতে গেলে ও একটু বিরক্তও করে, একা একা খেলে দেখি ও ফটাফট খেয়েও নেয়। এসে আবার স্নান করব, এখন আর স্নান করিনি। এখন তাড়াহুড়ো করে বেরোনো, সকালবেলা সমস্ত কাজ যেগুলো থাকে, বিছানা গোছানো, কিছু জামা কাপড় গোছানো, ওরা অফিস স্কুল বেরিয়ে গেলে ওদের ভিজে গামছাগুলো থাকে। ঘরে আনুষাঙ্গিক প্রচুর কাজ থাকে, যেটা কিনা পুরো ব্লগে দেখানো সম্ভব হয় না, তাই না? 20 মিনিট 15 মিনিট 14 মিনিটের ব্লগে কি পুরো দিনটা দেখানো সম্ভব না? কখনোই সম্ভব না। তার মধ্যে থেকেও যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে।
ভিডিওটা। তবে আপনাদের এত ভালোবাসা, সবাই মানে এত ভালোবাসা দিচ্ছেন, ভীষণ ভালো লাগছে। এইভাবে অবশ্যই সবাই পাশে থাকবেন, আর সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম। এখন 9:05 বাজে। তা ভাবছি মা মেয়ে হাঁটতে হাঁটতেই চলে যাব, যেহেতু মেঘলা ওয়েদার। দেখুন মেয়েকে দিয়ে আসছি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রাস্তায় 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। মেয়েকে স্কুলে ছেড়ে আসলাম। এই বৃষ্টিটা যদি একটু জোরে হতো, আধ ঘন্টা ধরে হতো, একরকম। চলুন ঘরে গিয়ে, আর কোনো কাজ দেখাচ্ছি না, একবারে বেরিয়ে পড়লাম। মেয়েকে নিতে এসে গেছি। ঘরে গিয়ে আমি শুয়েছিলাম, সে একটু রান্না করেছি, কি রান্না করেছি ঘরে গিয়ে আবার দেখাবো। চলে এলাম মেয়েকে নিতে, কারণ ওর তো 12:30টায় ছুটি। আমার আসার সময় একটা পার্মানেন্ট টোটো আছে, সেই টোটো করেই আমরা চলে আসি। এসে দেখুন এরা কীর্তি, এত রোদ গরমে আসলাম, আমি তো থাকি 6 তলায়, এখন দেখছি কারেন্ট নেই, লিফট অফ আছে। মানে এটা যে কি সাংঘাতিক কষ্ট, কি বলবো। মানে নামাটা অতটা কষ্ট না, কিন্তু ওঠার খুব প্রবলেম। তারপর তো বললাম শরীরটা ঠিক পারমিট করছে না। আর ছোটো বাচ্চা, ও স্কুল থেকে এলো, প্রচণ্ড গরম, ঘরে ঢুকে যদি কারেন্ট না থাকে, ফ্যান যদি অন না করতে পারি, এর মতন মানে এই সময় কষ্ট কিছু হয় না। কারেন্ট এসেছে, তুমি নামো, লিফটে যাবো, আমি এতটা উঠতে পারবো না। বন্ধ হয়ে গেল, যা চলো আবার সিঁড়ি দিয়ে। লিফটের আলো জ্বলা দেখে ভাবলাম বোধহয় কারেন্ট এসেছে, জায়গা আর হাঁটতে হবে না, কিন্তু না, সেই হাঁটতেই হবে। চলুন হেঁটে হেঁটে ঘরে পৌঁছে যাই, গিয়ে দেখালাম আজকে দুপুরের কি মেনু। আজকে দুপুরে আমডাল এসে সাঁতলালাম, সেদ্ধ করেই গেছিলাম, এখন এসে সাঁতলালাম শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, আর 2-3টে কাঁচা লঙ্কা ফেলে দিলাম। মসুরির ডাল মানেই তো, আমডাল মানেই তো একটু চিনিও দিতে হবে, নুন হলুদ চিনি একটু দিয়েছি। এটা এখনও ফোটেনি, ফুটে যাক। বেশি কিছু রান্না করছি না, রাত্রে আবার দেখা যাক কি করি। আমডাল, গরমে আমডালটাই এখন সবার খুব প্রিয়, আর ডালটা হয়েছেও খুব টেস্টি, জানেন তো, ভারী সুন্দর খেতে হয়েছে ডালটা। আর করলাম হচ্ছে বরবটি আলুর পোস্ত। কারেন্ট নেই তো, মোবাইলের লাইট জ্বেলে আমি এগুলো দেখাচ্ছি, বা আমি নিজেও দেখছি। এবার খেয়ে দিয়ে মিষ্টির সঙ্গে একটু খেলাধুলার পালা। চলুন দিয়ে আবার ওদিক দিয়ে উঠবি, তাই বলছিস? না তুমি উঠে শো। কারেন্ট এসে গেছে, চুলে লাগছে তো আমার, এই আবার কি? হ্যাঁ খাটটাকে ঠেলে ঠেলে সরাচ্ছে। চলে এসো চলে এসো চলে এসো। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। অলোক বাড়ি আসলো, বাড়ি এসে একটু চা মুড়ি খেয়ে গেল বাজারে মাছ আনতে, কারণ নিরামিষ শুধুমাত্র শনিবারই সবাই মানে খায়, খুব কষ্ট করে খাওয়াতে হয়। অন্যান্য দিন কেউ নিরামিষটা পছন্দ করে না। তা আমি স্কুলে মেয়েকে দিতে যাওয়ার সময় কোনো সেভাবে ভালো মাছ দেখতে পাইনি, তাই নিইও নি। তা অলোক এখন নিয়ে আসলো এই 2 কেজি 700 ওজনের কাতলা মাছ। এছাড়া আর কোনো মাছ সেভাবে দেখতে পেলো না, ভালো লাগলো না, সবই মরা মাছ, যেটা আমরা খাই না। আর মরা মাছটা না এখন খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে। এই আমাকে ফোন করেছিল বাজারে গিয়ে যে মাছ আনবো, কাতলা মাছ আছে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসো, সবসময় তো বেরোনো হয় না, হয়ে যাবে কটা দিন, 2-3 দিন তো হয়েই যাবে। ডিপ ফ্রিজে রেখে দেবো, অসুবিধা নেই। ব্যাঙ্গালোরে যখন থাকতাম গোটা মাছটা কিনতে হতো, সেই ব্যাঙ্গালোরে তো আর একটু একটু করে মাছ বিক্রি হয় না, পুরো মাছটাই কিনতে হতো। সেই মাছটা
ফ্রিজে রেখে রেখে নানান রকম করে খেতাম। সেই অভ্যাসটা প্র্যাকটিসটা আমার আছে, কারণ সেটা দীর্ঘ 13 বছরের অভ্যাস। ওই জন্য আমার অসুবিধা হয় না। একটু মাছ বেশি হলেও ওই ফ্রিজে রেখে দিই, ফ্রিজ থেকে বার করে এক একদিন যেমন মানে যেদিন যে রেসিপি করার ইচ্ছা হয় সেদিন সেটা করে খাই। আর ব্যাঙ্গালোরে প্রত্যেক দিন তো মাছ পাওয়া যেত না, মঙ্গলবার পাওয়া যেত আর শনিবার পাওয়া যেত, রবিবার পাওয়া যেত। এবার কোনো একটা বার মিস হয়ে গেলে তখন আবার এক সপ্তাহ মাছের জন্য ওয়েট করতে হতো। আর না হলে ব্রয়লার চিকেন, ওখানে দেশি চিকেন বলতে সেই পাটনাই চিকেন, যেটা একদমই বিচ্ছিরি খেতে, মানে আমাদের ভালো লাগতো না, প্রচণ্ড আষ্টানি গন্ধ। আর মাটন বলতে সে মানে কি বলবো, যারা আমরা মানে অরিজিনালটা খেয়ে অভ্যস্ত তাদের কাছে ওগুলো একদমই ভালো লাগবে না, ওই সব দিক থেকে খুব মুশকিল। কিন্তু চিংড়ি, পাবদা, কাতলা এগুলো আবার অ্যাভেলেবেল, খুব ভালো। কিন্তু কাতলা বা রুই নিতে গেলে কাবেরীর কাতলা, কাবেরীর রুই অসাধারণ টেস্ট ছিল জানেন তো। কিন্তু ওই যে 2 কেজি, 1.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, 5 কেজি এই গোটাটাই নিতে হতো বাধ্য হয়ে, মাছ তো খেতে হবে না। আর ওখানে কোনো শেয়ারিংয়ের ব্যবস্থা নেই যে একটা নিয়ে 2-3 জন মিলে শেয়ার করবো, সেরকমও হতো না, তা নিয়ে নিতাম। সেই জন্য এই প্র্যাকটিসটা আমার মানে রয়ে গেছে বলতে পারেন। যাই হোক, মাছ ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, ওগুলো যখন আবার রান্না করব তখনও আবার ভালো করে ধুয়ে নেব। আর আজকে রাত্রে এই 4টে আমাদের লাগবে, 4 জনের 4টে মাছ। ভালো করে ধোয়ার পরে আমি একটু নুন দিয়ে ডোলে ধুয়ে নিই, তাতে আমার এই মাছের একটা প্যাল করে ব্যাপারটা না, ওই ব্যাপারটা চলে যায়, আমিও যেন ধুয়ে শান্তি পাই। মাছ জিনিসটা এমন, মাছ বা মাংস, ননভেজ জিনিসটা একটু ভালো করে না পরিষ্কার করে মানে খাওয়া যায় না, খুবই খারাপ লাগে সেটা। আমি প্রত্যেকটা মাছই পুরো পরিষ্কার করে ধোয়ার পর একবার একটু বেশি করে নুন দিয়ে ডলে আবার ধুয়ে নিই, তাতে একদম মাছটা মানে কোনো প্যালপ্যালে ব্যাপারটা থাকে না মাছের। আজকে যেহেতু দুপুরের ডাল আর পোস্তটা রয়ে গেছে, একদম রাতের অবধি করেছিলাম, তা রাত্রে ভাবছি দুটো শুধু ভাত করব আর এই পেটি 4টে ভাজবো, 4 জনের 4টে ভেজেই খাবো, আর কিছু রান্না করব না যেহেতু তরকারি রয়েছে। কালকে আবার মাছ করব দুপুরবেলা একবারে রাতের মতন, ইচ্ছা আছে, এখন দেখা যাক কী হয়। আর মাছের তেলটা খুবই ভালো দেখলাম, অন্যান্য তেলগুলো একটু কালো কালো থাকে, ফেলে দিই, কিন্তু মাছের তেল খেতে তো সবাই ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমার মেয়েটা খুব ভালোবাসে মাছের তেল খেতে। মাছের তেল দিয়েই পুরো 1 থালা ভাত খেয়ে নেবে, এমনি ব্যাপার, মানে ও যতটা আর কি ভাত খায়। তাও মাছের তেলটা ভাজবো, 4 জনেরই হয়ে যাবে। এই হচ্ছে আজকে রাতের মেনু। রাত্রে আর আজকে কিছুই বানাবো না, ডাল, পোস্ত, মাছ ভাজা, মাছের তেল ভাজা, বাস হয়ে গেল, তাই না? রাত্রে আর গরমে কে কত খাবে। যেহেতু আজকে বৃহস্পতিবারে আমি কোনো মাছ মাংস খাই না। বুধবারের রাত্রে একটু চিকেন করেছিলাম, সেই চিকেনের অল্প 3-4টে পিস আমার ফ্রিজে রয়ে গেছে, কালকে বার করব, ছেলে মেয়ে অলোক যে মানে ভালো করে খাবে তাকে দিয়ে দেব। আমি খুব একটা চিকেনের ভক্ত নই, খেতে হয় তাই খাই। বিয়ের আগে কোনো দিনই চিকেন জিনিসটা আমি কোনো দিন মুখে তুলিনি, বিয়ের পর খেয়েছি, মানে এক প্রকার খেতে বাধ্য, ব্যাঙ্গালোরে খাবোটা কি, ওই জন্য খেয়েছি, খাওয়া প্র্যাকটিস করেছি, না হলে অলোকেরও খাওয়াটা হবে না। কারণ চিকেনের ভ্যারাইটিস রকমের রেসিপি হয়, তাই না? যেখানেই অনুষ্ঠানে যাব চিকেন কাবাব, চিকেন পকোড়া, নানান রকম এটা ওটা, ওই জন্য আস্তে আস্তে চিকেন খাওয়াটা আমিও প্র্যাকটিস করেছি। তবে যে খুব ভালো খাই তা কিন্তু খাই না, খুব ভালো কিছু রান্না হলে, খুব ভালো কিছু রেসিপি হলে তখন একটু খাই। মাছের তেলটাও ভালো করে ডলে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এখন 3 বেলায় সকাল, দুপুর, রাত চেষ্টা করছি মেয়েকে একা হাতে খাবার দিয়ে দিতে। আস্তে আস্তে প্র্যাকটিস করুক, বড় হয়ে যাক। আর সেই টাইমটাই আমি অন্য কোনো সংসারে কাজ সেরে নিচ্ছি। ভালো করে ধুয়ে ফেললাম, এবার নুন হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য। ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। রাত্রে এটা অন্তত 9:30 নাগাদ ভাজবো মাছটা, কারণ ভাজা যেহেতু খাবো একটু গরম গরমই ভালো লাগবে খেতে। 9:30টায় ভেজে 9:30 থেকেই মানে রাতের ডিনারটা আমরা শুরু করি, খুব দেরি করে খাই না। এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো।
ভালো করে মেখে নেবো নুন হলুদটা। একটু জলও বেরিয়েছে, জলটা ফেলে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন। পুরো সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার জলটা ফেলে দিলাম। পুরো রেডি রাতের খাবার। সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। সবাইকে বাই বাই।